নমস্কার বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। সরে আসার খবর জানানোর পাশাপাশি তিনি এও বার্তা দেন তার নির্ধারিত সময়সীমা শেষ হলো। দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর ইলন মাস্ককে নিজের অন্যতম পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাস্কের জন্য তৈরি হয়েছিল আলাদা একটি দপ্তর, সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর। মার্কিন প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে বা বন্ধ করে আর্থিক সাশ্রয়ী ছিল এই দপ্তরের মূল কাজ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মীবহর কমানো ছিল এই বিভাগের মূল কাজ। তবে এই ঘোষণার নেপথ্যে কোনো কারণ তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কারোর দাবি, ট্রাম্পের সঙ্গে প্রশাসনিক নানা বিষয়ে মতান্তরের জেরেই মাস্কের এই সিদ্ধান্ত। তার অন্যতম কারণ, সম্প্রতি একটি জনকল্যাণমূলক বিল নিয়ে দুজনের মধ্যে প্রকাশ্যে মতভেদ দেখতে পাওয়া গেছিল। দিন কয়েক আগে জনকল্যাণমূলক কাজে সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি বিলে সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাস্কের অবশ্য দাবি ছিল এর ফলে রাজকোষ ঘাটতি আরও বাড়বে এবং তার নিয়ন্ত্রণাধীন দপ্তরের কাজ বাধাপ্রাপ্ত হবে। ডোনাল্ড ট্রাম্প এই বিলে সই করে বলেছিলেন, বড় সুন্দর বিল। প্রকাশ্যে এই বিলের সমালোচনা করেছিলেন উল্টো দিকে এলন মাস্ক। একটি সাক্ষাৎকারে টেসলা কর্তা বলেছিলেন, কোনো বিল একই সঙ্গে বড় এবং সুন্দর হতে পারে না। এই বিলটির খরচ প্রচুর। আমরা সরকারের খরচ বাঁচানোর জন্য কাজ করছিলাম। এতদিন যা করেছি তা এই বিলটির জন্য ব্যর্থ হয়ে যাবে। যদিও অন্য অংশের বক্তব্য, ইলন মাস্ককে 130 দিনের জন্য মার্কিন প্রশাসনের সঙ্গে যুক্ত করা হয়েছিল। শুক্রবারই সেই 130 দিনের মেয়াদ শেষ হলো, ফলে এখানে বিতর্কের কিছু নেই। তবে জিওপলিটিক্যাল বিষয়টি খুবই জটিল, কারণ এক পক্ষের বক্তব্য, ইলন মাস্কের সরকারি পদে প্রবেশ তার গাড়ি কোম্পানি টেসলার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। তিনি জানিয়েছিলেন, ডিওজিই বিভাগে তার নিয়োগ করা অতি দক্ষ কর্মীরা সপ্তাহে 80 ঘন্টার বেশি কাজ করে সরকারি খরচ বাঁচানোর চেষ্টা করেছিলেন। ফলে ইলন মাস্কের দপ্তরের নির্দেশে বহু সরকারি কর্মীকে ছাঁটাই করা হয়েছিল এবং কয়েকটি বিভাগকে বন্ধও করা হয় এবং ছোটও করে দেওয়া হয়েছিল। এমনকি বাজে খরচ বলে দাঁড়ি টানা হয় মার্কিন সরকারের ইউএসএইডেও। এই ফান্ড থেকে বিভিন্ন দেশকে জনস্বাস্থ্য, লিঙ্গ বৈষম্য নির্মূল, টিকাকরণ, পরিবেশ রক্ষা সহ নানা ক্ষেত্রে বাইরের বহু দেশের স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে তারা অনুদান দিত। এর ফলে বিশ্বব্যাপী টেসলার গাড়ি বয়কটের সূত্রপাত হয়। এই থেকেই টেসলা ইনভেস্টরের মধ্যে উদ্বেগের জন্ম দেয়। চলতি অর্থবর্ষে ফার্স্ট কোয়ার্টারে দেখা যায় টেসলার বিক্রি ও লাভ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সূত্রের খবর, এর পরেই টেসলায় বিনিয়োগকারীরা ইলন মাস্ককে জানিয়েছেন এটা চলতে থাকলে তারা সরে দাঁড়াবেন। যদি সংস্থাকে আগের অবস্থায় ফেরাতে হয় তাহলে অন্যদের মতোই ইলন মাস্ককে সপ্তাহে 5 দিন মোট 40 ঘন্টা কাজ করতে হবে। ঘটনাচক্রে আরও 2 দিন পরেই ইলন মাস্কের মেয়াদ শেষ হচ্ছিল। অবশ্য সেটা যে রিনিউ করা হবে না এমন কিছু শোনাও যায়নি। তাই মেয়াদ শেষের 2 দিন আগেই টেসলা কর্তা ইস্তফা দেওয়ায় বিভিন্ন জল্পনা অবশ্য ছড়িয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।